হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি ইলিশ মাছের খুবই অসাধারণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আশা করছি ইলিশ মাছের হরেক রকম রেসিপির মাঝে এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। আজ আমি ইলিশ মাছ রান্না করব কিছু সবজি দিয়ে। তার জন্য নিয়েছি এখানে ইলিশ মাছ নিয়েছি আমি 5 পিস। মাছগুলো আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু আলু, কিছু বেগুন, কিছু ডাঁটা। এই সবজিগুলো দিয়ে আমি আজ ইলিশ মাছটা রান্না করব। সবজিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মাছটাকে আমি এখন ম্যারিনেট করে নিব। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিব। মাছগুলো দুই পাশে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন আমি মাছগুলো হালকা একটু ভেজে নেব। অনেকে কাঁচা মাছ রান্না করে থাকে, কিন্তু এই তরকারিতে মাছটা একটু হালকা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে স্বাদ মতো তেল, পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আমার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নেব। হালকা একটু ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভেজে নিতে হয় না, এতে করে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। আমার দুই পাশে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে সবগুলো মাছ নামিয়ে নেব। নামিয়ে এক সাইডে রেখে দেব। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। আমি ফোড়নের জিরা ব্যবহার করব। এখানে আমি কোনো পেঁয়াজ, রসুন, আদা ইউজ করব না। জিরাটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আলু। আলুটা শক্ত সবজি বলে আমি আগে একটু আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, পরে অন্যান্য সবজিগুলো অ্যাড করব। আলুটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর অন্য সবজি এখানে অ্যাড করব। আলুগুলো আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ডাঁটাগুলো। তেলের সাথে আলু ডাঁটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ডাঁটা আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ দিয়ে বেগুনটাকে একটু মেখে রেখেছিলাম। এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডাঁটা আলুর সাথে বেগুনটাকেও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে বেগুনটা খেতে অনেক ভালো লাগবে। আমার আলু বেগুন ডাঁটাটা কষে নেওয়া হয়ে গিয়েছে। এই তরকারিটি আপনারা ডাঁটা হাতের কাছে না থাকলে শুধু আলু বেগুন দিয়েও রান্না করতে পারেন, এতে ইলিশ মাছটা অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি
কিছু মশলা। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া পানির সাথে গুলে নিয়েছি, সেটা সবটুকু দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাটা পানির সাথে গুলে নিলে বাটা মশলার টেস্ট পাওয়া যায়। আর শুধু গুঁড়াটা অ্যাড করলে অনেক সময় মশলাটা পুড়ে যায়, এতে করে কারিটি খেতে ভালো লাগে না। সবজির সাথে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভাজা হবে এবং তেল ছেড়ে দিবে তখন আমি পানি দিয়ে দিব। এইভাবে ইলিশ মাছ রান্না করলে আমার রেসিপি ফলো করে আলু বেগুন ডাটা দিয়ে বা শুধু আলু বেগুন দিয়ে রান্না করলে অসম্ভব মজার হয় ইলিশ মাছটি। ইলিশ মাছ এমনই একটা মজার মাছ যে সবভাবে রান্না করলেই খেতে অসাধারণ লাগে। সবজি দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। আমি আমার বাসায় সব সময় এভাবে ইলিশ মাছ রান্না করে থাকি। সবজি ছাড়াও রান্না করি, বিভিন্নভাবে আমি রান্না করে থাকি। এই জন্য আপনাদের সাথে আমি এই সবজি দিয়ে রান্না করা ইলিশ মাছের রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটানো পানি। এই তরকারিটি আমি একটু ঝোল রাখবো, খুব বেশি শুকনো করব না, এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলটি আপনাদের পছন্দ মতো যেমন খেতে চান, পাতলা বা ঘন, সেইভাবে পানিটা অ্যাড করবেন, কম বা বেশি অ্যাড করবেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টি হালকা একটু চিড়ে রাখা কাঁচামরিচ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটি বলক আসা পর্যন্ত। ঢাকনা খুলে নিচ্ছি। আমার ঝোলটা বলক আসছে। এখন দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ইলিশ মাছের টুকরাগুলো। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলু বেগুন ডাটা সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটি স্কিপ করবেন না। দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আমি পার্সোনালি সবসময় ভাজা জিরার গুঁড়াটা কারিতে অ্যাড করি, কাঁচা জিরা অ্যাড করি না। আপনারা দেখতেই পাচ্ছেন কারিটি কত লোভনীয় হয়েছে। কারিটি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। এটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। কারিটি আমার হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। আমি এখন ইলিশ মাছ আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কতটা লোভনীয় হয়েছে। আপনাদের দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এটি গরম ভাতের সাথে কতটা মজার হয়। আমার এই ইলিশ মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন
আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো মজার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। ধন্যবাদ।